বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শীত এসছে, শীতের পিঠা পুলি খুবই ভালো লাগে। আসলে শীতে ঘন ঘন পিঠা পুলি তৈরি করা হয়। আমি আজকে দুপুরে রান্নার আগে একটু পিঠা ভেজে ভেজে নিতে বসছিলাম। ইন দি মিন টাইমে আমার হেল্পিং হ্যান্ড, আমি যখন বাসায় থাকি আমি রান্নাটা করি সাধারণত। তো উনি একটু আমাকে সহযোগিতা করেন। তো উনি বলছিল আপা দেরি হয়ে যাচ্ছে রান্নাটা। তো আমি মাঝখানে পিঠা ভাজাটা থামিয়ে দিয়ে আমি মুরগিটা রান্না করে নিচ্ছিলাম দুপুরবেলার জন্য। এখানে রান্নার সময় আমি সব সময় কিছু না কিছু টিপস আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আগের মতোই আমি আজকে রান্নাটার সময় একটু টিপস শেয়ার করব। এখানে যে মশলাটা, পুরো মশলাটা মিশিয়ে নিলাম। আমি এটা সবসময় বলি, রান্নার সময় মশলাটা মিশিয়ে নিলে রান্নার চুলোর পাড়টা সুন্দর ঝকঝকে চকচকে থাকে, চতুর্দিকে ছিটায় না। তো আমি রান্নার ঝোলটা আজকে একটা ঝোলের বিষয়ে একটা টিপস দিব আমার বন্ধুদেরকে। আলু কেটে রান্না করলে কিন্তু ঝোলটা একটু পাতলা পাতলা হয়। সেই ক্ষেত্রে আমি অনেক সময় আলুটা যখন সিদ্ধ হয়ে আসে, কয়েকটা টুকরো আলু নিয়ে আমি এই সিদ্ধ আলুটা সুন্দর করে ম্যাশ করে এই ঝোলের সাথে মিশিয়ে দেব। তাহলে ঝোলটা সুন্দর একটু ভারী ভারী হয়, খেতে ভালো লাগে আর কি। আবার অনেক সময় আমি এখানে আজকে আলু মিশিয়ে দিলাম, অনেক সময় আমি 2-4 টুকরা মিষ্টি লাউ অথবা 2-4 টুকরা পেঁপে এভাবে সেদ্ধ হওয়ার পর আমি মিশিয়ে দিয়ে থাকি। একবার মিশিয়ে দেখবেন মুরগির ঝোলটা এরকম সুন্দর ভারী ভারী হয়ে আসবে, ঝোলটা খেতেও ভালো লাগবে। দেখেন কালারটাও সুন্দর হয়েছে, ঝোলটাও ভালো লাগছে। তো আজকে মুরগি হবে আর একটু পোড়া বেগুনের ভর্তা করে নেব। আজকে রেসিপিতে শুধু একটু মুরগির ঝোল আর পোড়া বেগুনের ভর্তা দিয়ে আজকে আমরা খেয়ে নেব। আমি একটু পিঠা ভাজছিলাম, যার জন্য আরও অনেক কিছু ইচ্ছে থাকলেও করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ ছুটির দিনে আমি বেশ কিছু রেসিপি করার চেষ্টা করি। পোড়া বেগুনের ভর্তা সরিষার তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে আর মুরগির ঝোল দিয়ে খেয়ে নেব। আর বাকি পিঠাগুলো আমি আবার একটু ভেজে নিচ্ছিলাম। তো শীতের দিনে একটু ঘন ঘন পিঠা সবাই খেতে চায়। শীত বলতে পিঠাপুলির সিজন আমরা মনে করি। তো সবাই ভালো থাকবেন। এই ফাঁকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।